শুনছেন দৈনিক সমবাংলার বুধবারের বিশেষ বুলেটিন। এখন শুনছেন বিস্তারিত। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের বাইরে আরও ১০ লাখ গার্মেন্টস শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রম চালাতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই অনুমোদনের ফলে টিসিবির আগামী পণ্য বিক্রির কার্যক্রমে গার্মেন্টস শ্রমিকরাও যুক্ত হবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্মীয় সহনশীলতার মূল্যায়ন এবং সবার শান্তিপূর্ণ অবস্থানের এক অনন্য উদাহরণ। আর এই সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায়ও বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নানা ইস্যু ঘিরে দেশে কয়েকদিন ধরে যে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, দ্রুত সেটির উন্নতি চায় বিএনপি। দলটির অভিমত অন্তর্বর্তী সরকারকে কঠোরহস্তে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিএনপি মনে করছে, পতিত স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারাই এ ধরনের চক্রান্তের সঙ্গে জড়িত। দলটি আরও মনে করছে, পতিত ফ্যাসিবাদ আবার ফিরে এলে অন্তর্বর্তী সরকারসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের জন্য তা মঙ্গলজনক হবে না। ঢাকায় শনাক্ত হয়েছে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী। গত ৩ মাসে ৮ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি জানা গেছে। গত বছরও ৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। চিকিৎসা নেওয়ার পর তারা এখন ঝুঁকিমুক্ত। বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আইডিসিআর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুলকে চিন্ময় দাসের আইনজীবী দাবি করে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যাচার করেছে। তবে চট্টগ্রামের ঘটনা ভিন্ন। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত ও অনুসারীরা অ্যাডভোকেট সাইফুলকে মঙ্গলবার আদালত চত্বরে প্রকাশ্য কুপিয়ে নির্মমভাবে হত্যা করে, যা উপস্থিত অনেকেই দেখেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা আজ বুধবার চট্টগ্রাম আদালতে অনুষ্ঠিত হয়। বুধবার বেলা 11:30টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ হাজার হাজার মানুষ। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের ইসি কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তর এখনও ঝুলে আছে। এজন্য আওয়ামী লীগ সরকারের সময়ে আইন প্রণয়ন, রুলস অব বিজনেস সংশোধন করা হয়। সুরক্ষা সেবা বিভাগের অধীনে খোলা হয় এ সংক্রান্ত অনুবিভাগও। সব আয়োজন সম্পন্ন হলেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। এখন আন্তর্জাতিক খবর। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। মঙ্গলবার রাতে ইসরায়েলের মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, তাদের নিরাপত্তা মন্ত্রিসভা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, তিনি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী সমর্থকদের উপর মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গুলিতে মারাও গেছে বেশ কয়েকজন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।